কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর, আমার সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। রাশিয়া ইউক্রেন যুদ্ধের যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় তা হলো ইউক্রেনের ন্যাটোতে অন্তর্ভুক্তি নিয়ে সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তটা কার্যকর হয়নি হয়তো, কিন্তু এই ন্যাটোকে নিয়েই মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণের পরেই প্রশ্ন তুলে দিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটোকে যে আর্থিক এবং সামরিক সাহায্য দেয় সেই সাহায্য দেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তিনি। ঠিক কেন এই প্রশ্ন, বিশদে জানবো আশিসদার কাছ থেকে। আশিসদা, দেখো, এটাও কিন্তু বাইডেন প্রশাসন, অর্থাৎ ট্রাম্পের আগে যিনি রাষ্ট্রপতি ছিলেন, মার্কিন রাষ্ট্রপতি, তার প্রশাসনের নীতির থেকে সম্পূর্ণ বিপরীত দিকে হাঁটা। কীরকম ব্যাপার, যে ন্যাটো হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন হিটলারদের পরাজয় হয়, ফ্যাসিবাদের পরাজয় হয়, তারপরে মূলত পশ্চিম ইউরোপের দেশগুলো এবং ইংল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্র মিলে এই জোট, একটা সামরিক জোট তৈরি হয়েছিল। এই সামরিক জোটের মূল কথা হলো, এর কোনো সদস্য যদি আক্রান্ত হয় তাহলে বাকি সব সদস্য তার সমর্থনে গিয়ে দাঁড়াবে। এই যে ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এর পাল্টা হিসেবে তৎকালীন রাশিয়া, তখন সোভিয়েত ইউনিয়ন বলা হতো, তারা একটা সামরিক জোট করেছিল, সেটাকে বলা হতো ওয়ারশ জোট। ওয়ারশ হচ্ছে পোল্যান্ডের একটি শহর, সেখানে যেহেতু মিটিং হয়েছিল সেই জন্য সেই নামে ওয়ারশ জোট হয়েছিল। কিন্তু সোভিয়েত ইউনিয়ন নেই, সেই জোটও উঠে গেছে। ওয়ারশ জোট না থাকার কারণে নেটোর গুরুত্ব অনেক কমে গেছে। কিন্তু নেটো যারা চালায়, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, তারা মূলত মার্কিন যুক্তরাষ্ট্র বাইডেন প্রশাসনের সময় আরও বেশি করে তারা এটাকে সম্প্রসারিত করার একটা উদ্যোগ নেয় এবং পশ্চিম ইউরোপের সীমানা ছাড়িয়ে পূর্ব ইউরোপের অনেকগুলো দেশকে তারা এর মধ্যে টেনে নেয়। ইউক্রেনকেও তারা নেটোর অন্তর্ভুক্ত করবার যখন উদ্যোগ নেয় এবং জেলেনস্কি সেখানে প্রেসিডেন্ট হয়ে যখন তাতে সায় দেন, তখনই রাশিয়ার স্বার্থে আঘাত লাগে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়। এখন এই পরিস্থিতিতে নেটোকে, অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এই সামরিক জোটকে সব দিক থেকে সাহায্য দিয়ে গেছে বাইডেন প্রশাসন এবং নেটোর মাধ্যমে, যেহেতু ওটা ইউরোপে যুদ্ধভূমিটা, যুদ্ধের রঙ্গভূমিটা ইউরোপে, সুতরাং ইউরোপে যাচ্ছে, ইউরোপ থেকে অস্ত্রগুলো ইউক্রেনে যাচ্ছে, এই রকম ব্যাপার চলছে এবং টাকা পয়সা দিয়ে সব দিক থেকে সাহায্য করছে। এই টাকা পয়সা ট্রাম্প দিতে চান না, যুদ্ধের আগুনে ডলার পুড়িয়ে দিতে চান না ট্রাম্প। সেই জন্য ট্রাম্প কি বলেছেন, এক, নেটোকে তো আমরা রক্ষা করি, অর্থাৎ তিনি কি বলতে চাইছেন, ফ্রান্স, ইটালি, স্পেন, ইংল্যান্ড, এইরকম দেশগুলোকে আমরা রক্ষা করি, মার্কিন যুক্তরাষ্ট্র ওরা আমাদের রক্ষা করে না। তাহলে আমরা যদি আমাদের জিডিপির 5% সামরিক খাতে ব্যয় করি, ওরা কেন 2% ব্যয় করবে? ওদেরও 5% ব্যয় করা উচিত। তার অর্থটা কি? অর্থটা হচ্ছে যে খরচটা যদি একই থাকে আর পশ্চিম ইউরোপের দেশগুলোর যদি বাজেট বাড়ে তাহলে মার্কিন খরচ কিছুটা কমে। দ্বিতীয় হচ্ছে যে তিনি সোজাসুজি বলেছেন যে নেটোভুক্ত অন্য দেশগুলো, তাদেরকে যেহেতু আমরা রক্ষা করি, সেই জন্য তাদের বাজেট বরাদ্দ বাড়াবার ব্যাপারে আমাদের কথাকে গুরুত্ব দিতে হবে। এর থেকে বোঝা যাচ্ছে যে নেটোর যে মধ্যেকার সম্পর্ক বাইডেনের আমলে যেমন ছিল, সবাই মিলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ডলার পাচ্ছে, ট্যাঙ্ক পাচ্ছে, কামান পাচ্ছে, বিমান পাচ্ছে, কিছু ইউক্রেনে পাঠাচ্ছে, কিছু নিজেদের কাছে রেখে দিচ্ছে, এই যে একটা পরিস্থিতি ছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কোটি কোটি ডলার প্রতিদিন চলে যাচ্ছে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে, তার থেকে একটা অ্যাবাউট টার্ন করতে চলেছেন ট্রাম্প এবং তার প্রশাসন এবং নিজেদের ডলার যুদ্ধের আগুনে পোড়ানো বন্ধ করবার চেষ্টা শুরু করেছেন ট্রাম্প। তারই আবার ইঙ্গিত পাওয়া যাচ্ছে যখন ট্রাম্প বলছেন যে আমি পুতিনের সাথে বৈঠক চাই। সুতরাং নতুন যে বিশ্ব ব্যবস্থা আমরা দেখতে চলেছি হয়তো, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার থেকে বেরিয়ে আসছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসছে, সেইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র কি ন্যাটোকেও আগের থেকে অনেক বেশি লুজ করে দেবে, শিথিল করে দেবে, বা ন্যাটোকে সাহায্য করতে গিয়ে যে বিপুল পরিমাণ ডলার মার্কিন
যুক্তরাষ্ট্রের খরচ হয়, তাতে কি রাশ টেনে ধরবে ট্রাম্প? যদি ট্রাম্পের নীতি হয়, যেটা নাকি প্রচারে তিনি বলেছেন আমেরিকা ফার্স্ট, অর্থাৎ মেক আমেরিকা গ্রেট এগেন, সুতরাং আন্তর্জাতিক যুদ্ধের জন্য আমেরিকার টাকা, আমেরিকার রক্তক্ষরণ তিনি যদি বন্ধ করতে চান, তাহলে কিন্তু বিশ্ব ব্যবস্থার মধ্যে গুরুতর পরিবর্তন হতে পারে। অঙ্কুর, একেবারে ধন্যবাদ আশিস দা। সেক্ষেত্রে ন্যাটোর গোষ্ঠীভুক্ত যে সদস্য যে দেশগুলো রয়েছে, সেই সদস্য দেশগুলি আমেরিকার এই সিদ্ধান্তের প্রেক্ষিতে তারা কিভাবে চিন্তা ভাবনা করছেন, তারা এ বিষয়ে আমেরিকার সঙ্গে কোনো কথা বলবেন কিনা, তারা তাদের বাজেট বরাদ্দের যে কথা, সেই বরাদ্দ বৃদ্ধির বিষয়ে ভাববেন কিনা, প্রত্যেকটি বিষয়ে রয়ে গিয়েছে সময়ের গর্ভে। আমাদেরও সেদিকে তাকিয়ে থাকতে হবে। কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটালে এখন এ পর্যন্তই। রাত দিন 7 দিন।